শুরু থেকে আমরা শুরু করে দেখো ন্যারেশন। ন্যারেশন শব্দের অর্থ হলো বক্তব্য। মানে বক্তব্যটা হলো যদি আমি এক জায়গায় বক্তব্য শুনতে গেছি আর ওই বক্তা যে কথাগুলো বলতেছে আমিও গিয়ে আরেকজনকে ওই কথাটাই বলতেছি, তখন ওটা কি হলো? ডিরেক্ট ন্যারেশন হলো। কি ন্যারেশন? ডিরেক্ট ন্যারেশন। যেমন ধরো আমি যে কোনো জায়গায় একটা কথা শুনলাম, শোনার পর ওই কথাটা হুবহু আমি শুনলাম, শোনার পর বলতেছি যে অমুক জনে বললো যে এই কথা, তার মানে ওয়ার কথায় যে ওয়ার্ডে বলছে ওই অ্যাজ ইট ইজ ওয়ার্ডের মধ্যে আমি বলে দিলাম, তাহলে এটা কি হলো? ডিরেক্ট ন্যারেশন। যখন আমি কথাটা শুনলাম, শোনার পর আমি আমার নিজের ভাষায় বলবো, তখন সেটা কি হবে? ইনডিরেক্ট ন্যারেশন। কারণ আমি কথাটা শুনছি, শোনার পর নিজে রিসিভ করছি, রিসিভ করার পর নিজের মতো করে বুঝছি, বোঝার পর আরেকজনকে আমি ওই কথাটা ডেলিভার করতেছি, তখন এটা কি হচ্ছে? ইনডিরেক্ট ন্যারেশন। যখন কথাটা আমি হুবহু ও যা বলছে আমিও তাই আইনা চিপকে দিতেছি, মানে বলে দিতেছি, তখন সেটা কি হবে? ইনডিরেক্ট। ডিরেক্ট মানে যা জানতেছি আইনা হেরে ওইটাই লাগাই দিতেছি, তাই এটা বলছে। আর শুনলাম কথা, শোনার পর বুঝলাম, বুঝে আমার ভাষায় বলতেছি, তখন সেটা কি হবে? ইনডিরেক্ট। আমার ভাষায় বললে ইনডিরেক্ট। অর্থাৎ ন্যারেশন হলো কয় প্রকার? দুই প্রকার। ন্যারেশন দুই প্রকার। আর একটা হলো ডিরেক্ট ন্যারেশন, একটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। আর ন্যারেশন পরিবর্তনের জন্য আমাদের চারটি জিনিস জানতে হবে। একটা সেন্টেন্সের মধ্যে দেখো দুটো জিনিস থাকবে, সেটা হলো রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। এটাকে কি বলা হয়? ইনভার্টেড কমা। এখন এই ইনভার্টেড কমা কিন্তু ইনভাইটেড না, ইনভার্টেড কমা। হ্যাঁ, ইনভার্টেড। অনেকে বলে ইনভাইটেড কমা। ইনভাইটেড মানে কি? আমি তোকে ইনভাইট করলাম, অর্থাৎ আমার বাসায় তোমাকে দাওয়াত দিলাম, এটা কিন্তু সেই কমা না, এটা হলো ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকবে সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। মানে স্পিচ মানে কি? আমরা জানি বক্তব্য। হ্যাঁ, এই কথাটা কার? ওই যে আমি কথা শুনতে গেছিলাম, ওই বক্তার কথাটা আমি শুনে হুবহু যদি বলি, তখন এটা ইনভার্টেড কমার মাঝে থাকবে। আর আমি যে বললাম আই সেইড অথবা হি সেইড, তখন এই যে হি সেইড অথবা আই সেইড যে বললাম, এইটা হবে রিপোর্টেড ভার্ব। রিপোর্টেড ভার্ব মানে এই যে বললো কথাটা, যে সেইড কথাটা আছে, অথবা এখানে আক্স থাকতে পারে, যেটাই থাকুক না কেন, এই কথাটা তো বলছে। অর্থাৎ বলার কথাটা কি? যে কোনো কিছু কোনো কাজ বোঝায়, বলা তো একটা কাজ, তখন এটাকে আমরা কি বলবো? রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, আর এই মাঝখানে যেটা থাকবে রিপোর্টিং স্পিচ। হ্যাঁ, ওটা রিপোর্টিং স্পিচ, কারণ ও বক্তব্য দিচ্ছে, আমি বক্তব্যটা নিয়ে শুধু ডিরেক্টলি দিয়ে দিলাম, এটা হলো ডিরেক্ট। যখন এটা থেকে আমরা চেঞ্জ করে নিজের ভাষায় লিখবো, তখন সেটা হবে ইনডিরেক্ট। এটা তো ক্লিয়ার। এটার জন্য সর্বপ্রথম কি করতে হবে? এই যে বক্তার যে বক্তব্যটা আছে ইনভার্টেড কমার মাঝে, এটাকে আমাদের কি করতে হবে? প্রথমে ভ্যানিশ করতে হবে। যদি এটা থাকে তাহলে আমরা বললাম ডিরেক্ট ন্যারেশন, ওয়াটার আইনারে লাগাই দিতেছি, শুধু চিপকাই দিতেছি, এটা তো চিপকানো যাবে না, শুধু আমরা কি করব? প্রথমে এটাকে ভ্যানিশ করব। এখন ভ্যানিশ করার ক্ষেত্রে তিনটা নিয়ম আছে। কয়টা নিয়ম? তিনটা নিয়ম। যদি ইনভার্টেড কমা থাকে, ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সের শেষে যদি ফুল স্টপ থাকে, কি থাকে? ফুল স্টপ থাকে, তখন আমরা ওই ফুল স্টপে আলাদা সেন্টেন্সের এর পরিবর্তে ইনভার্টেড কমা যখন তুলবো, এই ফুল স্টপ থাকলে এখানে আমরা দ্যাট বসাবো। কি বসাবো? দ্যাট। আর যদি এখানে তোমার প্রশ্নবোধক চিহ্ন যদি এখানে থাকে, তখন আমরা এখানে ইফ বসাবো, অথবা ওয়েদার বসাবো, অথবা ডাব্লিউএস কোশ্চেন বসাবো, অথবা ডাব্লিউএস কোশ্চেন। কখন কোনটা বসাবো? যখন ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সের শেষে কোশ্চেন বোধক চিহ্ন আছে আর শুরুতে ডাব্লিউএস কোশ্চেন নাই, শুরুতে যখন ডাব্লিউএস কোশ্চেন থাকবে না, তখন আমরা ইফ বসাবো, না হলে ওয়েদার বসাবো। ইফ অথবা ওয়েদার বসাবো। তবে আমরা বেশিরভাগ সময় ওয়েদার মানে ইফ বসাবো, ওয়েদার বসাবো না, কারণ এটা বানানোর একটা সমস্যা হতে পারে। এই ওয়েদার কিন্তু ওই যে আকাশের ওয়েদার আছে না, যেমন আজকের আবহাওয়া কেমন, ওই যে আবহাওয়ার যে ওয়েদার, বানান কিন্তু একই, বানান একই, কিন্তু লিখতে যদি ভুল হয়, আমরা ইফ লিখবো। আর প্রত্যেক বইয়ের মধ্যে সাধারণত ইফ লেখা থাকে। যদি কি না থাকে, এই ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সের শুরুতে ডাব্লিউএস কোশ্চেন না থাকে, তখন আমরা এই ইফ অথবা ওয়েদার বসাবো। আমরা বেশিরভাগ প্রেফারেন্স দিব ইফ কে। আর যদি এই ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সের শেষে যদি কোশ্চেন বোধক চিহ্ন থাকে, এমনকি শুরুতে যদি ডাব্লিউএস দ্বারা শুরু হয় প্রশ্নটা, তখন আমরা ডাব্লিউএস কোশ্চেন বসাবো। কার পরিবর্তে বসাবো? অর্থাৎ ইনভার্টেড কমার পরিবর্তে। তিনটা জিনিস জানলাম, মানে ইনভার্টেড কমার পরিবর্তনের জন্য তিনটা জিনিস। যদি ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স যদি ফুল স্টপ থাকে, তখন আমরা ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাবো। আর যদি ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সের শেষে যদি কোশ্চেন বোধক চিহ্ন থাকে, আর যদি ওখানে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যদি এটা শুরু না হয় বাক্যটা, তখন আমরা ইফ অথবা ওয়েদার বসাবো। আমরা জানলাম যে ইফ বসানোটা সহজ হয়, আমরা জানি ইফ বসাবো। আর যদি ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স শেষে কোশ্চেন বোধক চিহ্ন আছে, তাহলে আবার ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়েছে, তখন আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে ডাব্লিউএস কোশ্চেন। যেমন একটা সেন্টেন্স লিখি, হি নাও, তাহলে আমাদের প্রথমে ইনভার্টেড কমা ফিনিশ করতে হবে। প্রথমে আমাদের শর্ত হলো ইনভার্টেড কমা ভ্যানিশ করতে হবে। তাহলে আমরা প্রথমে ইনভার্টেড কমা ভ্যানিশ করি, তাহলে লিখবো তো হি
said, যেহেতু ইনভার্টেড কমা আমরা ভ্যানিশ করব, ইনভার্টেড কমা ভ্যানিশ করার জন্য শুরুতে আমাদের শর্ত হলো ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সের শেষে দেখতে হবে কি আছে, ফুল স্টপ আছে। তাহলে ফুল স্টপ আছে, তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি বসাবো, দুটোর মাঝখানে দ্যাট বসাবো। দ্যাট বসালাম, দ্যাট বসানোর পরে আমরা এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট খুঁজে বের করব। এখন সাবজেক্টের মধ্যেও ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো দুইটা। যদি এখানে ফার্স্ট পারসন থাকে, যদি এই সেন্টেন্সের শুরুতে ফার্স্ট পারসন থাকে, কোথায় ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সের শুরুতে যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে আমরা ইনভার্টেড কমার বাহিরের এর অবজেক্ট সাবজেক্ট অনুযায়ী আমরা পরিবর্তন করব। অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা এখানে গিয়ে বসবে। বুঝছো? ভালো করে খেয়াল করো, যদি ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন মানে কি কি থাকে, আই এবং উই। যদি আই এবং উই থাকে তাহলে ইনভার্টেড কমার বাইরের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ইনভার্টেড কমার বাইরের সাবজেক্ট কি আছে এখানে, হি। হি, তাহলে হিটা যেয়ে বসবে এইখানে। এখানে বড় হাতের অক্ষর ছিল, যখন এখানে সেন্টেন্সের মাঝে বসে তখন কি হবে, ছোট হাতের অক্ষর হবে। হ্যাঁ, হি। এরপরে আমাদের টেন্স পরিবর্তন করতে হবে। কি করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে। এখন দেখতে হবে এটা কোন টেন্সের মধ্যে রয়েছে। আই গো হোম নাও, এটা কোন টেন্সের মধ্যে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, আমাদের টেন্স পরিবর্তনের সময় মনে রাখতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। কেন পাস্ট ইনডিফিনিট হবে, এটা হলো যুক্তি বোঝো। দেখো, কথা যখন সে বলছে যে আই গো হোম নাও, ও যখন বলতেছে তখন সেটা কি ছিল, প্রেজেন্ট ছিল। প্রেজেন্ট ছিল। আমি কথাটা শুনলাম, শোনার পর কোথায় আমি চলে আসছি, চলে এসে আমার আরেকজনকে আবার কথা লাগাইতেছি যে দেখ ভাই ও তো বললো আমি বাড়ি যাই। তো কি বাড়ি এখন যাওয়ার দিয়ে ওখানে দাঁড়িয়ে আমি বলতেছি আমি বাড়ি যাই, নাকি বাড়ি চলে গেছে, অলরেডি চলে গেছে। তার মানে ও যখন বলছিল তখন প্রেজেন্ট ছিল। আমি যখন এখানে এসে আরেকজনকে বললাম তখন সেটা কি হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে। এই জন্য প্রেজেন্ট থেকে কি হবে, এটা পাস্ট। তাহলে আমরা লিখবো হি, এটা পাস্ট নিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আমরা লিখবো পাস্ট নিয়ে গো। আর বি2 করুন কি, ওয়েন্ট, গো ওয়েন্ট। আর অবজেক্ট তো কোনো পরিবর্তন হয় না, অবজেক্ট লিখবই। ওই অর্থাৎ এখানে কয়টা জিনিস পরিবর্তন হলো, এখানে তিনটি জিনিস পরিবর্তন হলো। নাম্বার 1 ইনভার্টেড কমা ভ্যানিশ করলাম, নাম্বার 2 এই সাবজেক্ট পরিবর্তন করলাম, নাম্বার 3 টেন্স পরিবর্তন করলাম। এই তিনটি জিনিস আমাদের প্রত্যেক জেনারেশন থেকে ইনডিরেক্ট জেনারেশন করার সময় পরিবর্তন করতে হবে। আর একটা জিনিস আছে, এটা আমি জেনে বুঝে লিখেছি, নাও। এটা হলো অ্যাডভার্বিয়াল ওয়ার্ড। এটা কি ওয়ার্ড, অ্যাডভার্বিয়াল ওয়ার্ড। অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, যদি অ্যাডভার্বিয়াল ওয়ার্ড থাকে সেই অ্যাডভার্বিয়াল ওয়ার্ডটারও পরিবর্তন করতে হবে। আর অ্যাডভার্বিয়াল ওয়ার্ড যদি নাও থাকে এর পরিবর্তে বসে দেন। কি বসে, দেন। তাহলে আমরা লিখলাম দেন। এই হয়ে গেল আমাদের। আর শেষে ফুল স্টপ। মনে রাখবে, যদি আমরা এখানে কোশ্চেনবোধক চিহ্ন থাকতো তাও এখানে ফুল স্টপ বসাবো, যদি ফুল স্টপ থাকে তাও ফুল স্টপ বসাবো। যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশন করি তখন সর্বদাই এই ইনডিরেক্ট নারেশনের মধ্যে ফুল স্টপ বসে, কোনো সময় কোশ্চেনবোধক চিহ্ন বসে না। কারণ আমি বলতেছি এখানে তো আমরা নিজের মতো করে বলতেছি, কথা শুনলাম, নিজের মতো ঢুকাইলাম, নিজের মতো করে বাইপাস করে দিলাম। দ্যাটস ইট। এখন বুঝতে পারছো? তাহলে ওভারঅল আমরা একবার রিভিশন দেই। ন্যারেশন পরিবর্তনের মধ্যে ন্যারেশন হলো দুই প্রকার। ন্যারেশন মানে হলো বক্তব্য বা স্পিচ। আমাদের কথা বলি পার্টস অফ স্পিচ, ওখানে কি আছে, স্পিচ কথাটাই আছে। তো ন্যারেশন দুই প্রকার। একটা হলো যে আরেকজনের কথা শুনলাম, শুনে হুবহু ভাবে ওই কথাটা বললাম, তখন কি হবে, ওটা ডিরেক্ট ন্যারেশন। আরেকজনের কথা শুনলাম, শুনে আমি নিজের মতো করে বললাম, তখন হলো ইনডিরেক্ট। তাহলে ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডিরেক্ট ন্যারেশন, একটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। আর ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে আমাদের দুটি জিনিস মনে রাখতে হবে, একটা হলো রিপোর্টেড এর ভার্ব, আর একটা হলো রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং এর ভার্ব কোনটা, সেটা হলো ওই যে ইনভার্টেড কমার ভিতরে থাকে, বাইরে থাকে, ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে সেটা হলো রিপোর্টেড ভার্ব, আর ভিতরে যেটা থাকে সেটা হলো রিপোর্টিং স্পিচ। আমরা যে জিনিসটা করব, যে রিপোর্টিং স্পিচ যে আছে, যেটা ইনভার্টেড কমার ভিতরে আছে, সেই সেন্টেন্সটাকে পরিবর্তন করার আগে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, ইনভার্টেড কমা ভ্যানিশ করতে হবে। আর ইনভার্টেড কমা ভ্যানিশটার ক্ষেত্রে আমরা নিয়ম কি শিখলাম, যদি ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সে শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো। কি বসাবো, দ্যাট বসাবো। আর যদি এখানে কোশ্চেনবোধক চিহ্ন থাকতো তখন আমরা ইফ অথবা ওয়াইদার বসাতাম। আর যদি ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সের শুরুতে যদি ডাবলএস কোশ্চেন থাকতো তখন ইনভার্টেড কমা তুলে দিয়ে ডাবলএস কোশ্চেনই বসাতাম। আমরা টুতে পারসন পরিবর্তন করছি, ইনভার্টেড কমা তুলে দিলাম, এরপরে এই সেন্টেন্সটার পারসন পরিবর্তন। পারসন পরিবর্তনের মধ্যে ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সের শুরুতে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে ইনভার্টেড কমার বাইরের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে সাবজেক্ট ছিল হি, আমরা হি বসালাম। নাম্বার 3 আমাদের দেখতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে আছে। এই সেন্টেন্সটা আছে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করব। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে আই গো হোম, তাহলে গোর পাস্ট ফর্ম হয় ওয়েন্ট, তাহলে আমরা লিখলাম আই ওয়েন্ট হোম। আর সর্বশেষ অ্যাডভার্বিয়াল ওয়ার্ড বা ফ্রেজ থাকলে সেটা পরিবর্তন করতে হবে। এখানে অ্যাডভার্বিয়াল ওয়ার্ড আছে নাও, এর পরিবর্তে লিখলাম দেন। তাহলে হলো হি সেড দ্যাট হি ওয়েন্ট হোম। অর্থাৎ আমাদের কি কি মনে রাখতে হবে, এর নাম্বার 1 হলো ইনভার্টেড কমা কিভাবে ভ্যানিশ করতে হবে, নাম্বার 2 হলো
সাবজেক্ট Subject. বা পারসন সেন্স। সাবজেক্ট বা পারসন সেন্স বলতে কি, এখানে যেমন সাবজেক্ট আছিল, এই সাবজেক্ট এখানে না থাকে যদি এখানে হিম থাকলো নি, তাহলেও এই অনুযায়ী পরিবর্তন হতো। পারসন, এখানে সাবজেক্ট পরিবর্তন না বললে তুমি পারসন পরিবর্তন ধরতে পারো। কি পরিবর্তন? পারসন পরিবর্তন হবে। যদি ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সের শুরুতে যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে ইনভার্টেড কমার বাহিরের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে যদি সেকেন্ড পারসন থাকে, তখন আমাদের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। কি হবে? অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর যদি থার্ড পারসন থেকে কোনো পরিবর্তন মানে কান ধরে নামিয়ে দেব। বুঝতে পারছো কি? এক্সাম্পল লিখে দিতেছি। এখানে আমরা দেখব শুরুতে ইনভার্টেড কমা ভ্যানিশ করব। আমরা শুরুতে লিখব কি, হি say to me, ইনভার্টেড কমা শেষে আছে ফুল স্টপ। আমরা কি বসাবো? that এখানে ইউ আছে, ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? ইউ সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন। অবজেক্ট কি আছে? তুমি, মি, এই শুধু মি। জি। এখানে ইনভার্ট করার বাহিরের এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটার মধ্যে এই অবজেক্ট হলো মি, তাহলে এই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। এখানে আমরা মি লিখব, কিন্তু এই দ্যাট এর পরে সাবজেক্টিভ ফর্ম বসে। কি ফর্ম বসে? সাবজেক্টিভ ফর্ম। এই মি কি সাবজেক্টিভ ফর্ম? না, এটা হলো অবজেক্টিভ ফর্ম। এজন্য তো অবজেক্টের জায়গায় বসছে, কিন্তু এটা আমরা সাবজেক্টের জায়গায় বসাবো। এটা যখন সব অবজেক্ট থেকে সাবজেক্টের জায়গায় বসাবো তখন এটা আই হবে। হ্যাঁ, মানে সাবজেক্ট ফর্মে আই হবে। আই এর পরে এরপরে এই সেন্টেন্সটা দেখব কোন টেন্সের মধ্যে আছে। ইউ ইট এ ম্যাঙ্গো, এটা কোন টেন্সে আছে? ইউ ইট এ ম্যাঙ্গো, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর তার মানে কোন টেন্সে করতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে করলে এই যে ভার্বটা আছে, ভার্বের ভি টু ফর্ম হবে। ভি টু ফর্ম থেকে ইট থেকে কি হবে? ইট। আর এরপরে বাকি যা আছে তাই লিখে দিব। এই ম্যাঙ্গো, এখানে কি কোনো অ্যাডভার্বিয়াল ওয়ার্ড বা ফ্রেজ আছে? নাই, তাহলে আমাদের পরিবর্তন করব না। আছে পরিবর্তন হবে, নাই পরিবর্তন হবে না। আসলে খাবা না, আসলে খাবা না। আর যদি থার্ড পারসন থাকে, থার্ড পারসন থাকলে কান ধরে নামা দেব। যেমন এই যে রনি said to me গুড বয়, তাহলে এটা কি হবে? রনি said to me he that ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, এরপর হি আছে, তাহলে হি বসবে কারণ থার্ড পারসন, কান ধরে নামাই দিলাম। এরপর টেন্স করব, বাকিগুলো কিন্তু পরিবর্তন করতে হবে। হি ইজ আছে, তাহলে ইজ এর পরিবর্তে ওয়াজ বসবে, কারণ ইজ হলো প্রেজেন্ট টেন্সে, ওয়াজ হলো পাস্ট টেন্সে। তাহলে ওয়াজ, তারপরে এ গুড বয়। ন্যারেশন শেখার জন্য তোমাকে এই সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম আর একটা হলো পসেসিভ। যেমন সাবজেক্ট যদি আই হয়, অবজেক্ট কি হবে? মি। আর পসেসিভ কি হবে? মাই। এখানে যদি ইউ থাকে কি হবে? ইউই হয়। আর এখানে ইওর হয়। আর যদি উই থাকে, উই আস আওয়ার। এখানে যদি তোমার আর হি থাকে, হি হিম। হিজ। এখানে যদি শি থাকে, শি হার। এখানে যদি ইট থাকে, তাহলে ইট ইটস। এই ইটস এর মাঝখানে কিন্তু এই যে ইট আর এস এর মাঝখানে কিন্তু অ্যাপোস্ট্রফি নাই। সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ ফর্ম জানতে হবে। কি পরিবর্তনের জন্য? ন্যারেশন পরিবর্তনের জন্য। এটা হলো এক নম্বর কথা। তারপরে দ্বিতীয়ত জানতে হবে টেন্স জানতে হবে। কি জানতে হবে? টেন্স সেন্স। আমরা একটু আগে জানলাম যেটা বক্তা প্রেজেন্টে বলে, আমার সময় আমি যখন আরেকজনকে বলি তখন সেটা বলতে বলতে পাস্ট হয়ে যায়। এইজন্য আমাদের টেন্সেরও পরিবর্তন হবে, কারণ তখন ছিল প্রেজেন্ট টেন্স, এখন হলো পাস্ট টেন্স। যেমন আমরা প্রেজেন্ট টেন্সের যদি পরিবর্তন করি, প্রেজেন্ট টেন্সের শুনছি ওটা সব কি হয়ে যাবে? পাস্ট টেন্স হয়ে যাবে। যেটা প্রেজেন্টে শুনছি ওটা কি হয়ে যাবে? পাস্ট হয়ে যাবে। যেমন প্রেজেন্টে যদি ইনডিফিনিট থাকে, ইনডিফিনিট, এটা পাস্টে কি হয়ে যাবে? এটা পাস্ট ইনডিফিনিট হবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এটা পরে পাস্টে যায় পাস্ট ইনডিফিনিট হবে। ইনডিফিনিট ভালো করে খেয়াল করে কিন্তু দেখো, আমাদের কথা আমি শুনছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ওর বক্তার কাছে শুনতেছি তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হলো, কিন্তু বক্তার কাছে শোনা শেষ, আমি আরেকজনের কাছে বলতেছি তখন সেটা কি হয়ে গেল? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। যখন শুনবো তখন প্রেজেন্ট ছিল, পরে হয়ে গেল পাস্ট। সেটা যদি ইনডিফিনিট হয় ইনডিফিনিট হবে, সেটা যদি কন্টিনিউয়াস হয় ফিউচার। ন্যারেশনের ক্ষেত্রে ফিউচার আসবে না, আসবে একটু পরে আসতেছি ওটা। যদি কন্টিনিউয়াস আসে তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে। এই হিসাবের কথাই CON কন্টিনিউয়াস। আর যদি পারফেক্ট থাকে, পাস্টে পারফেক্ট হবে। আর যদি পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে পাস্টের পারফেক্ট কন্টিনিউয়াস হবে।
কন্টিনিউয়াস হবে, অর্থাৎ আমরা যা কিছু প্রেজেন্টে শুনবো তাই কিছু পাস্ট হয়ে যাবে, কারণ ওখানে আমি প্রেজেন্টে শুনতেছি, যাইতে যাইতে পাস্ট হয়ে যাচ্ছে, আরেকজন কাছে যখন বলতেছি তখন পাস্ট হয়ে যাচ্ছে। প্রেজেন্ট শুনলাম, পাস্টে বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, পাস্ট ইনডিফিনিট হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, পাস্ট কন্টিনিউয়াস ছিল, প্রেজেন্ট পারফেক্ট ছিল, পাস্ট পারফেক্ট হলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। দ্যাটস ইট। এটা তো ক্লিয়ার নাকি? এখন কথা হলো, যদি এই পাস্টেই কথা শুনি আমি, তাহলে ফিউচারে কি না না না, এখানে যদি পাস্টেই শুনি শুনি তখন সেইখানে মনে রাখতে হবে, যদি পাস্ট ইনডিফিনিটে শুনি আমি, তাহলে ভালো করে খেয়াল রাখো, পাস্ট ইনডিফিনিট শুনলে এটা পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট হবে। কেন হবে তাও কারণটা শুনে রাখো। দেখো, ওই আমারে বললো, মানে তার কাছে গেছিলাম, সে আমারে বললো যে ওই আম পেড়ে খাইছে, যখন এই কথাটা বললো পাস্ট ইনডিফিনিট মানে আম পেড়ে খাইছে, এখন তো আর খায় নাই, আগে খাইছে, ওই কথা ঘটনাটা আমাকে বললো। কিন্তু এই কথা যখন আমি শুনে আর একজনকে বলতে যাব, এটা কি পাস্ট আছে, শুধু পাস্ট আছে, নাকি পাস্ট অনেক দূরে চলে গেছে? দূরে চলে গেলে তাহলে পাস্ট ইনডিফিনিট থেকে কি হয়ে গেল, তখন পাস্ট পারফেক্ট হয়ে গেল। এই জন্য পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যে পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ভেরি গুড, হ্যাঁ ধরতে পারছো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস হবে। এটুকু কি ক্লিয়ার? ক্লিয়ার। এই দুটো টেন্স ছাড়া আর বাকিটুকু আর পারফেক্ট আর continuous। পারফেক্ট থাকলে পারফেক্ট হবে, আর হ্যাঁ। কোনো ইউ নাই, আর যাওয়ারই জায়গা নাই, যাবে হ্যাঁ। কই, দেওয়ালে পিঠ ঠিক গেছে, জি যাবো কই। তাহলে এখানে পারফেক্ট থাকলে পারফেক্ট হবে, পারফেক্ট হবে, এখানে কন্টিনিউ পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস হচ্ছে। এটা ক্লিয়ার? অর্থাৎ পাস্ট আছে, পাস্ট ইনডিফিনিট শুনছি, তো আরো বেশি পাস্ট হয়ে গেছে, পাস্ট পারফেক্ট হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস শুনছি, আরো বেশি পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এটা পারফেক্ট ছিল, আর তো যাওয়ার জায়গা নাই, দেওয়াল ঠিক গেছি, তখন কি হবে, পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল, আর যাওয়ার আমার জায়গাই নাই, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এইটু ক্লিয়ার কি? ক্লিয়ার। এইটু ক্লিয়ার হলে এখন আসো একটু মিশিয়ে দিলাম ইন্টারেস্টিং পার্ট। এটা হলো, যদি ফিউচার থাকে, ফিউচারের মধ্যে সাধারণত কি থাকে, উইল, তারপরে শ্যাল, এটাই তো থাকে। জি। এখন উইল শ্যাল কোথা থেকে আসছে? উইল শ্যাল মূলত ছিল না, ও অক্সিলারি ভার্বের অংশ না, ও হলো মোডাল ভার্বের অংশ। কিসের অংশ? মডেল মোডাল ভার্বের অংশ। মোডাল ভার্ব কি দুইটাই শুধু? না, না, অনেকগুলো আছে। শ্যাল মানে উইল শ্যাল, তারপরে ক্যান, কুড, এন্ড তারপরে তোমার আর আছে হলো মে, এই অনেকগুলো আছে, তারপরে মাস্ট, এগুলো আছে। এখন দেখো, এই আমরা উইল থেকে যখন পাস্ট টেন্সে করব, উইলের কি ফর্ম আছে? উইল উড হয়ে যায়। আমরা প্রেজেন্ট ফর্মে লিখি উইল, পাস্ট ফর্মে লিখি কি? উড। মানে আমি ফিউচারে কোন কথা শুনলাম, ফিউচারে সেটা করবে, তো আবার এটা যখন আমি যাই আরেকজনকে গিয়ে আরেকজনকে বলবো, তখন সেটা ওই ফিউচারটা পাস্ট হবে। ফিউচারটা কি হবে? পাস্ট হবে, কারণ ওর কাছ থেকে শুনে তো আমি আরেকজনের কাছে বলতেছি, তখন সেটা উইল থেকে কি হবে? উড হবে। এই শ্যাল থেকে শুট হবে, শুড হবে। এই ক্যান থেকে কুড হবে। মে থেকে মাইট হবে। আর মাস্ট থাকলে মাস্টের কি কোনো পাস্টের কোনো জায়গা আছে? কোনো জায়গাই নেই। যদি কোনো জায়গা না থাকে মাস্ট মাস্টই হবে, মাস্টই হবে। এখন কথা হলো যে আমি শুনলামই উড দিয়া, শুনলামই কুড দিয়া, শুনলাম মাইট দিয়া, তখন কি হবে? এটা তো যার কোনো জায়গা নাই, যদি জায়গা না থাকে ওইটাই। এই অর্থাৎ উড যদি থাকে শুরুতে তো উডই হবে, শুড থাকলে শুড হবে, কুড থাকলে কুড হবে, মাইট থাকলে মাইট হবে। আর মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, যাই হোক, যদি পরিবর্তন করা যায় পরিবর্তন করব, আর যদি পরিবর্তন না করা যায় যেরকম আছে ওরকমই রাখবো। এক্সাম্পল দেই তোমাকে, যেমন বললাম হি, শুরুতেই যা আছে তাই লিখবো, হি said to me, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাবো। আই আছে ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্টের মধ্যে পরিবর্তন করব, সাবজেক্ট হি আছে, আমরা হি কে কি লেখাবো? এখানে উইল আছে, এটাকে পরিবর্তন করে লেখা যায় উড, তাহলে লিখবো উড। এরপরে বাকি যা আছে তাই লিখে দেব, উড ড্রিঙ্ক এ ওয়াটার, glass অফ ওয়াটার, ওয়াটার, দ্যাটস ইট। আর ইনভার্টার মানে অ্যাডভার্ব দিয়ে লর্ড বা ফ্রেজ হলে সেটা পরিবর্তন করতাম, নাই পরিবর্তন করব। তাহলে আমাদের কি কি শেখা লাগলো? আমাদের প্রথমে হলো এই যে ইনভার্টেড কমা ফিনিশ, তারপরে পার্সন পরিবর্তন করতে হবে, তৃতীয়ত এই যে টেন্স পরিবর্তন আর চতুর্থ হলো অ্যাডভার্বিয়াল ওয়ার্ড বা ফ্রেজ পরিবর্তন করতে হবে। এইটুকু ভালো করে খেয়াল রাখবে। তাহলে দ্যাটস ইট। এরকম ভাবে আশা করি তুমি ন্যারেশন চেঞ্জিং এর মধ্যে মোটামুটি করতে পারবে। আর এরপরে এটা হলো সেন্টেন্স চেঞ্জিং গেল, মানে একটা সেন্টেন্স থাকলে কিভাবে সেন্টেন্স পরিবর্তন করব। এই সেন্টেন্সের মধ্যে আরো অনেক কিছু আছে, যেমন থ্যাংক ইউ থাকলো, ওখানে আমি কিভাবে পরিবর্তন করব, গুড নাইট আছে কিভাবে পরিবর্তন করব, ওগুলো আস্তে আস্তে আমরা শিখবো। আর এরপরে আবার পেজেস ন্যারেশন আছে, পেজ ন্যারেশন মানে এগুলো অনেকগুলো সেন্টেন্স মিলে একটা পেজ তৈরি করে দিল, সেখানে আমি কিভাবে বের করবো এটা নেক্সট ক্লাসে আমরা শিখবো।